সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। 2025-এর আপডেট ভিডিও নিয়ে আপনার সাথে আলাপ করতে যাচ্ছি। তো শুরুতে আপনাদের একটি পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন বা আপনারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কল দিচ্ছেন, যারা আপনার ভেটকি এবং কোরাল মাছ চাষ করতেছেন। তারা আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু কল করতেছেন যে আমাদের মাছ মারা যাচ্ছে প্রত্যেকদিন একটা দুইটা করে। আজকে যে ভিডিওটা করতেছি দুইটা লোকের উদ্দেশ্যে, ঢাকা মানিকগঞ্জে আমাদের এক বড় ভাই রাসেল ভাই, ওনার প্রজেক্টে প্রায় 2 কেজি 2.5 কেজি করে কোরাল মাছ আছে। এবং ভোলাতে আমাদের আর এক ভাই প্রবাসী ভাই, ওনারও প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণে কোরাল মাছ আছে। এগুলো আপনার প্রায় 1 থেকে 1.5 কেজি করে। তাই এখানে দুইটা জায়গায় কিন্তু একই রোগ দেখা দিয়েছে। তো অনেকে বলতেছে যে এই শীতকালে কেন কোরাল মাছ মারা যায়। তো আমি আপনাদেরকে বলবো, শীত মৌসুমে কোরাল মাছের কিন্তু ভাইরাসটা আসে। এই মাছের প্রত্যেকটা কাকনো লাল হয়ে যাবে এবং মুখের কাছে একটা ঘা ঘা, এবং এই মাছগুলো পর্যায়ক্রমে মরতে থাকবে। এক কথায় প্রত্যেকটা মাছের গায়ে একটা ঘা জীবাণু আকারের এটা মানে আক্রমণ করতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা জীবাণুনাশকটা মারেন, এবং জীবাণুনাশক মারার পরপরই কিন্তু আপনারা ক্ষতর একটা ওষুধ আছে, ক্ষতর ওষুধটা ব্যবহার করতে পারেন। এবং উপন্যাসকটা 3টা ডোজ দেওয়ার পরে হালকা গরম চুন ভিজায়ে এটারে আপনার সেকে একটা চুন মারার পরে এবারে আপনি মাছের এই খাবারটা দিতে হবে, কারণ শীতকালে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে খুব। যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের মাছের পরিচর্যা করুন, এবং শীতকালে আপনার প্রচুর পরিমাণে মাছ প্রজেক্টে রাখেন মাছটাকে খাওয়ার জন্য। কারণ আপনারা অনেকে হয়তো মনে করতেছেন শীতে আপনার মাছ হয়তো খাচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো এই যে কোরাল মাছ, এটা হচ্ছে একটি রাক্ষসী টাইপের মাছ, এবং এই মাছগুলা শীত এবং গরম এটা কোনো ভেদাভেদ না। এরা হচ্ছে এই সময় প্রচুর আকারে শিকার করে, এবং যখনই আপনার এই মাছগুলা না পাবে, মানে সংগ্রহ করতে না পারবে, তখনই কিন্তু এই মাছগুলো একটা সময় মাছটা বেঁকাবে এবং বেঁকায় মাছটা মারা যাবে, আর এবং রোগবালাই এতে ব্যাপক আকারে ইফেক্ট করবে। তো আমি আপনাদেরকে বলবো পর্যাপ্ত পরিমাণে আপনারা আপনাদের এই কোরাল মাছ বা ভেটকি মাছ বা বোয়াল মাছ বা আয়ের মাছ, এই যে মাছগুলো আপনারা চাষ করতেছেন, এই মাছগুলোয় প্রচুর পরিমাণে খাবার রাখেন। এবং আপনার যে 3টা ডোজ দিলাম, এই 3 থেকে 4টা ডোজ আপনারা মাথায় রাখবেন। জীবাণুনাশক, ক্ষত এবং উপন্যাসক মারার পরে চুন মারবেন। এই 3টা জিনিস 4টা জিনিস আপনারা যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু শীতকালে মাছ মরবে না। তো আর কোনো বিষয় যদি আমাদেরকে ইনফরমেশন আপনারা করেন, আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকবো। আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের বিষয়টা যদি আপনারা আমাদেরকে বুঝান, বা আমরা বুঝার পরেই কিন্তু এদের বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো আপনাদের যে কোনো বিষয়, মাছ বিষয় যদি আপনাদের কোনো পরামর্শ লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যতটুকু অ্যাডভাইস আছে দেওয়ার আমরা আপনাদেরকে দিব। তো সুপ্রিয় মৎস্যজীবী ভাইরা, আজকের ভিডিওটা শুধুমাত্র যারা ক্যাটফিশ করতেছেন বা বিলেন জাতির মাছ করতে চাচ্ছেন, যেখানে আপনার চিতল, বোয়াল, শোল, ভেটকি, কোরাল এই ধরনের মাছ যারাই করতেছেন, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই 3টা 4টা জিনিস লক্ষ্য করে আপনাকে মাছ চাষ করুন। তো আজকে ভিডিওটাই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।